আমেরিকা তার পিছনে, তাহলে এর আগে শেখ হাসিনার পিছনে কে ছিল? আমাকে বলুন, শেখ হাসিনার পিছনে কে ছিল? এড়াইয়ে যেতে না পারাটার ব্যর্থতা ইউনূস সাহেবের কেন? ইউনূস সাহেব তো ওই ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, কি আছে তার? আমি কেমনে বলবো? সব তো ভোটই হয়েছে। মানুষ তো হা না ভোট বোঝেই না ভাই। মানুষ তো বাঙালি জাতীয়তাবাদ বোঝে না, মানুষ তো সংবিধান বোঝে না, মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদ বোঝে না। 18 বছরের একটা ছেলে, আপনার বাচ্চারা আপনি কলেজে নিয়ে যান, নিয়ে আসেন, ও কি জানে কাকে ভোট দিলে কোন আইনটা কি পাস করতে পারবে? এটা ফাইজলামি। 18 বছরের বাচ্চা, প্রত্যেকের ঘরে 18 বছরের বাচ্চা আছে, তার ছেলে আর মেয়ে, তাদেরকে আমরা কলেজে নিয়ে যাই, কলেজের থেকে নিয়ে আসি। সে কি জানে কার নাম কি, কারে ভোট দিলে কোন আইনটা পাস করবে? আমরা ওই বিতর্কে যখন যাই, কিছুই না। জনগণ হইল একটা খেলার পুতুল, আর রাজনীতিবিদরা কিছুই না। রাজনীতিদের বক্তব্য কি জানেন? রাজনীতিবিদ মানে কি জানেন? বাংলাদেশের কথা বলবো, অন্য দেশের কথা না। কারণ পৃথিবীতে রাজনীতিবিদ পেশা এরকম এই সাবকন্টিনেন্ট ছাড়া উন্নত বিশ্বে কোথাও রাজনীতিবিদ, আমি রাজনীতিবিদ, এই বক্তব্য নাই। আর এখানে রাজনীতিবিদ মানে হচ্ছে কি, তোমার দায়িত্ব আমি নিব। কেন? আপনার কে কইছে? রাজনীতিবিদ মানে আমি তোমার দায়িত্ব নিব। কি? আমাকে ভোট দাও, আমরা দেশ চালাবো, তোমাদের দায়িত্ব নিব। এটা কোথায় পাইছেন আপনি? করেন আপনার রাজনীতি? সেজন্য বললাম, সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই এবং সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নাই, বহুবার বলছি। সুতরাং ইউনূস সাহেব কোন সংবিধানে চলছেন? অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান। এটাকে বুঝতে না পারা, এটাকে এড়াইয়ে যেতে না পারাটার ব্যর্থতা ইউনূস সাহেবের কেন? ইউনূস সাহেব তো ওই ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, কি আছে তার? আমরা রাজনীতিবিদরা কি করছি? আমরা এইটা করছি, সেইটা করছি, আমরা কি পারছি এটা কি করতে? আমরা তার কথা বেরিয়ে যেতে পারি নাই। ফেব্রুয়ারি মেনে নিতে হয়েছে, আর তারা ভয় পাইছে যদি এটা মেনে না নেই, যদি আবার উল্টাপাল্টা করে দেয়, আবার যদি নির্বাচন পিছায়। এই আতঙ্ক কেন? এই আতঙ্কটা কেন? এই আতঙ্কটা কেন? এটার মানে হচ্ছে যে ওই যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, এক। 2 নম্বর, ইউ আর নট লয়াল টু ইউর ওন ওয়ার্ডস। এই যে আপনি আপনার নিজের কথার আপনি দাম দিচ্ছেন না। আপনি গণভোটের জন্য হা ভোট দিতে কইলেন, আমরা জনগণ ভোট দিয়ে হা জয়যুক্ত করলাম। এখন আপনি নানান ফন্দি ফিকির করতেছেন। কারণটা কি? কি কারণে? আমি যেহেতু সংবিধানের বাইরে, সুতরাং ডাবল ওথ হবে। ডাবল ওথ হবে প্রেসিডেন্টের যে আইনটা করছে সেই আইন আপনি এখন বাতিল করলেন। ওর আলোকে গণভোট হয়ে গেছে, গণভোট হয়ে গেছে। ও তো নিয়ে নিছে, ইয়ে বিএনপি নেয় নাই, অন্যরা তো নিছে। তা আপনি নেন নাই, কেন নেন নাই? সেটা তো আপনার ব্যাপার। আর ওই আইনটা অকার্যকর হয়ে গেছে, যেহেতু ওই আইনের ফসল উঠে গেছে। সুতরাং সেই কারণে আমি বলতেছি, আর একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখেন, আমরা যে সরকারে এত কথা বলি, এই সরকার অনেক কিছু। আপনি দেখেন তো, ইউনূস সরকারের উপদেষ্টা এই সরকারের মন্ত্রী আছে না একজন? ইউনূস সরকারের অ্যাটর্নি জেনারেল এই সরকারের আইনমন্ত্রী আছে না? তারপর কি আছে? বিএনপি এবং 3 বাহিনীর রাষ্ট্রপতিকে শেল্টার দিছে, রাষ্ট্রপতি তার নিজের ইন্টারভিউতে বলছে। যদি তাই হয়, তাহলে আপনি এই সমস্ত অধ্যাদেশে সই করলেন কেন? না দিলে কি তো? আপনি তো সরানো যায় নাই। অস্ত্রের মুখে দিচ্ছে। কোন অস্ত্রটা ধরলো কি? তার শেল্টারই তো দিছে বিএনপি আর আর্মি, এটা সে 3 বাহিনী। এটা উনি তার ইন্টারভিউতে বলছেন। 3 নম্বর, উনি একটা কথা বলছেন কি, আমি আমার সংবিধান রক্ষা করার জন্য জীবন দিয়ে দিব। আদৌ কি উনি জীবন দিছেন? ওনার যে গণভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি ছড়াই ফেললো, সংবিধানের চাইরের ক মোতাবেক রাষ্ট্র সমস্ত জায়গায়, সরকারি আধা সরকারি সব জায়গায় বঙ্গবন্ধুর ছবি ঝুলন্ত থাকতে হবে। তো উনি কি সেই ছবিটা রাখছে? কই? উনি নিজেই তো বঙ্গভবনে বসে সংবিধান ভায়োলেট করতেছেন। খালি সংবিধানের দোহাই দেন। এই এক সংবিধানের দোহাই দিয়েই কিন্তু হাসিনা স্বৈরাচার হয়েছে। জি, আমি একটু যেতে চাই। আমার কাছে খুবই কম সময়, 2 মিনিট সময় পাবে মঞ্জুর আলম পান্না, আর 2 মিনিট সময় পাবেন আমাদের। প্রশ্ন করবেন নাকি? আমি একটু বলতে চান না নতুন প্রশ্ন যাব কিনা? যদি আচ্ছা, আমার নতুন প্রশ্ন গিয়ে আর টাইম ওয়েস্ট করে লাভ নেই। বিষয় হচ্ছে কি, এই বিতর্কগুলো চলতেই থাকবে জয়নুল। এতে যার মতো করে ব্যাখ্যা করা হবে। রাজ্জাক ভাই বললেন যে হু ইজ ডক্টর ইউনূস, তিনি যা বলেছেন তাই করেছেন। আমার কথা হচ্ছে তাই, হু ইজ ডক্টর ইউনূস? হ্যাঁ, সেটাই তো। আর কি এমন ক্ষমতা? ওই ক্ষমতা কি ছিল? রাজ্জাক ভাই নিজেই, রাজ্জাক ভাই প্লিজ অ্যানসার দেন। কোনটা? ডক্টর ইউনূস কে? পারেন না আমরা পারিনি, কেন পারিনি? এর পেছনে কারা ছিল? কোন শক্তি ছিল? আরে বলেন, কোন শক্তি ছিল? বলতে সমস্যা কি? ইউএস, আমেরিকা ছিল, আমেরিকা ছিল, পাকিস্তান যদি আমি কিন্তু এই পান্না ভাই, তুরস্ক ছিল। পান্না ভাই বলি ভাই, আমি বলি, আমি জীবন এই টক শোতে এসে ওনারা জিজ্ঞেস করেন, আমি যেটা দেখি না ওইটা বলি না। আচ্ছা, আমেরিকা তার পিছনে, তাহলে এর আগে শেখ হাসিনার পিছনে কে ছিল? আমাকে বলুন, শেখ হাসিনার পিছনে কে ছিল? শেখ হাসিনা তো বিশাল একটা রাজনৈতিক দলের নেত্রী। হ্যাঁ,
তা এই যে এত 5 লোক কোটি, মারলো, 6 কোটি মানুষের- না এত লোক এই যে আয়নাঘর বানাইলো, বিনা বিচারে হত্যা করলো, ক্রস ফায়ার দিল, সেনা অফিসার হত্যা হইলো, সে করছে কিনা সেটা অবান্তর প্রশ্ন। তার সময় হইছে শাপলা চত্বর হতে, তারপরে সে থাকলো, তার পিছনে কে ছিল? তার ইউনুসের পিছনে- পিছনে আমেরিকা তার- ছিল। তার পিছনে ভারত থাকতে পারে, ভারত থাকতে পারে, আমরা অনেকে যা বলি। আচ্ছা এই আমি জীবনে এই কথাগুলো কোনোদিন না ভাই, টকশোতে এগুলো বলি নাই। কেন বলি না জানেন? না ভাই শুনেন, আমার শুনেন, কাছে শুনেন, যেটা ভাই শুনেন, দলিল নাই, ভাই শুনেন আমি না। সেটা বলি না। না দলিল নাই, এখন ওইগুলো আপনি বলতেই পারেন, কিন্তু আপনি যে দালিলিক ভাষায় কথা বলছেন এটা আমি সম্মান রেখেই বলছি। এগুলো স্রেফ না, না, আপনার বলার সাথে জন্য আমার- বলা, আর ভিতরে কি হচ্ছে না হচ্ছে আপনিও জানেন, আমরাও জানি। না, আমরা এখন আপনার বিষয় হচ্ছে সাথে- who is না, Dr. না। ইউনূস? তার কি এমন ক্ষমতা? তার কোন রাজনৈতিক দল ছিল? আপনি বলুন, তার কোন রাজনৈতিক দল ছিল? তাহলে আচ্ছা, ভয়টা কেন পেয়েছে? ভয়টা কেন মানে যে কোনো শক্তি বা আমরা কেন ভয় পেয়েছি? রাজীব ভাই বললেন যে রাষ্ট্রপতিকে শেল্টার দিয়েছেন সেনাপ্রধান বা অন্যান্য বাহিনী, কেন দিয়েছে? তাহলে যাতে উনি টিকে থাকেন এই পর্যন্ত। আর অনেক কিছু বিশেষ বিশেষ বাহিনী দেখেও না দেখার ভাব করেছে। সাংবিধানিক জটিলতা সৃষ্টি হবে, একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হবে, নির্বাচনটি যেভাবে হওয়ার কথা সেভাবে না হয়ে অন্যদিকে চলে যেতে পারে। এইসব কারণেও অনেকেই অনেক কিছু দেখেও না দেখা ভাব করেছে। নইলে আপনি বলুন রাজ্যে কি ভাই আনসার দিক, আমি তো বলছি শেখ হাসিনার পিছনে 6 কোটি 5 কোটি মানুষ ছিল, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের তিনি সভানেত্রী। সো তার তো একটা জনভিত্তি ছিল, সেটি অন্যায়ভাবে হোক, আমি আপনার সাথে একমত। অন্যায়ভাবে হোক আর ন্যায়ভাবে হোক, কিন্তু ডক্টর ইউনূসের কি ছিল? না, ডক্টর না, ইউনূস মানুষ কেন ভয় পেয়েছে? কিন্তু এই যে 6 কোটি লোক তারপর থাকা সত্ত্বেও সব প্রশাসন তার সাথে ছিল, ফাইনালি চলেই বা যেতে হলো কেন? ভাই অনেক ধরনের অবিচার হয়েছে, অনেক ধরনের অন্যায় হয়েছে, সবাই তো শেষ পর্যন্ত থাকে না। তার মানে কি? তার মানে ফাইনালি সে থাকতে পারে নাই। হ্যাঁ পারেনি। তাহলে আবার আপনি বলুন, যদি শক্তিটা হইলো কি জানেন? শক্তিটা হইলো স্বচ্ছতা। হ্যাঁ স্বচ্ছতা। এবার আমি বলি, আমি এটা দিয়ে শেষ করি, জন্য আপনার হাতে সময় নেই। এই আমাদের সময় স্বচ্ছতার কম। জায়গা থেকে বলি, স্বচ্ছতার জায়গা থেকে বলি, 5 আগস্টের যে অভ্যুত্থান বা আন্দোলন সেটা সফল হয়েছিল, সাধারণ মানুষও নেমেছিল, আওয়ামী লীগ পরিবারের সন্তানরাও নেমেছিল। শেখ হাসিনা যে বছরের পর বছর নির্বাচন দিচ্ছে না, তার একটা অবসান হোক, খুব ছিল। যে দুর্নীতি বা আরো বিভিন্ন বিষয়ে এলিগেশন, এগুলো অবসান হোক কি জন্য। কিন্তু এই মানুষগুলোই শেষ পর্যন্ত কি এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের পিছনে ছিল? থাকলে তো 30টি আসন তারা খয়রাতি করে ভিক্ষা করে পেয়েছে জামাতের কাছ থেকে। জি। কয়টা আসন জিতেছে? তার মানে মানুষ তাদের সাথে ছিল না। ছিল না। জি। তাহলে এটি তো স্পষ্ট যে মানুষ কি চেয়েছে, শেষ মানুষ একদম কি শেষ, চায়নি। 1 মিনিট। না, আমি সিম্পল কথা যেটা নিয়ে আজকে মূল বিষয়, জি। সেই মূল বিষয়টা তো ওই যে দুইটা হাইকোর্টে যে রুল ইস্যু করছে, 3-4টা রুল হয়েছে, যে বিষয়টা আপনার যে আইনটাকে চ্যালেঞ্জ করছে সেই আইনটার কার্যকারিতা এমনি শেষ। ওটা দিয়ে তার একটা গণভোট হবে না, ওটা দিয়ে আর একটা জুলাই সনদের ইয়ে হবে না।